নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ ক্রিকেট বলছি। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করবেন। তো কালকে যে খেলাটা হয়েছিল সাউথ আফ্রিকা ভার্সেস ইংল্যান্ডে, সাউথ আফ্রিকা কিন্তু একটা চোকার টিম, ঠিক আছে, চোক করে, কিন্তু এই সেমিফাইনাল অবধি কোনো চোক করবে না, ঠিক আছে। এই সময় প্রেশার ফ্রিতে খেলে ওরা। আর আর দেখুন, স্পিনার ওয়েস্ট ইন্ডিজের মধ্যে স্পিনার দরকার আছে, ঠিক আছে। তিনটে স্পিনার ঠিকই আছে, সিরাজকে সরিয়ে কুলদীপকে নিয়েছে, ঠিকই আছে। তো বলিংয়ের ক্ষেত্রে কোনো ইস্যু নেই ইন্ডিয়ার, ঠিক আছে, বলিং ঠিক আছে। কিন্তু যদি আমাদের বলাররা যদি একটু ব্যাটসম্যান হতে মানে বলাররা যদি একটু অলরাউন্ডার টাইপের হতে পারতো, মানে যদি ব্যাটিং একটু শিখতে পারতো, মানে কুলদীপ যাদব, অর্শদীপ সিং এরা একদম ব্যাটই ধরতে পারে না, ঠিক আছে। বুমরা ঠিক আছে, বুমরা বিরাট বড় বোলার, ঠিক আছে, বুমরাকে ব্যাট করার কোনো দরকার নেই। মানে দুটো যদি একদম ব্যাটও না করতে পারে তাও ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আমাদের যদি 3-4টে প্লেয়ার যদি একদম ব্যাটই ধরতে না পারে, ঠিক আছে, তাহলে কিন্তু ইন্ডিয়া ম্যাচ হেরে যাবে। কেননা লাস্টের দিকে ওই সময় আমাদের মানে সব ব্যাটসম্যান যে সাকসেসফুল হবে টি-20 সেরকম কিছু নয়, ঠিক আছে। ওই 5টা ব্যাটসম্যানের মধ্যে হয়তো 2টো সাকসেসফুল হলো, বাকি 3টে ফেল হয়ে গেল, এরকম। তো আমি বলছি যে নীতিশ রেড্ডি বলে একটা প্লেয়ার আছে না, সেই প্লেয়ারটাকে গ্রুম করে একটা ফাস্ট বোলিং অলরাউন্ডার দরকার, ঠিক আছে, একটা ফাস্ট বোলিং অলরাউন্ডার দরকার। কারণ একটা খেলা পুরো অলরাউন্ডারেরই, ঠিক আছে। এখানে পেস বলার, ঠিক আছে, একটা একটা দুটো ভালো, মানে একটা স্পিনার ভালো একদম পুরো পুঙ্খানুপুঙ্খানু বল করবে বা এরকম কোনো কিছু নেই, ঠিক আছে। মানে অলরাউন্ডার হওয়া দরকার, সুনীল নারায়ণের মতো প্লেয়ার থাকা দরকার, ঠিক আছে। কেকেআরকে যেরকম সুনীল নারায়ণ জিতিয়েছিল সেরকম টাইপের প্লেয়ার হওয়া দরকার, ঠিক আছে। এখানে পুরো পিওর বলার একটা বা দুটো থাকলেই যথেষ্ট, ঠিক আছে, পিওর বলার যে ব্যাটও ধরতে পারবে না। আর দুটোর বেশি যদি পিওর বলার থাকে তাহলে সে টিম কিন্তু ব্যাটিং দুর্বল হয়ে যাবে, ঠিক আছে। কেননা টি-20তে তো প্রথম বল থেকে ব্যাট চালাতে হয়, ঠিক আছে। 5 ওভারের মধ্যে 3-4টে উইকেট এমনিতেও পড়তে পারে, ঠিক আছে, মারতে গেলে, ঠিক আছে, মেরে খেলে। আর যদি না মেরে খেলে তাহলে তো আলাদা ব্যাপার, ঠিক আছে। মেরে খেললে 3-4টে উইকেট পড়ার সম্ভাবনা প্রচুর, ঠিক আছে। আর আমার খুব দুঃখ লেগেছিলো কালকে যে হেনরি ক্লাসেন রান আউট হয়ে গেছিলো। হেনরি ক্লাসেন যদি থাকতো তাহলে মিনিমাম 200 হয়ে যেত, ঠিক আছে, সাউথ আফ্রিকার। আমার হেনরি ক্লাসেনকে খুব ভালো লাগে, ঠিক আছে, প্লেয়ারটা খুবই ভালো। জানি না কেন ওকে রান আউট করিয়ে দিল, হোয়াইট বলে রান নিতে গেছে, ঠিক আছে, জানি না কেন মিলার এরম করতে গেছে, ঠিক আছে। তো ক্লাসেনের খেলা আমার খুব ভালো লাগে। ক্লাসেন যে টিমেই যাক না কেন, আমি ক্লাসেনকে যদি আমি খেলি, ঠিক আছে, এমপিএল খেলি, সেখানেও আমার ক্লাসেনকে আমি সবসময় নিই, ঠিক আছে। মানে আমি হারি বা জিতি যাই করি, ঠিক আছে, ক্লাসেনকে আমি সবসময় নিয়ে থাকি। আর 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 আমি আপনাদের যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে আমাদের ওপেনার একদম ভালো না, ঠিক আছে, ওপেনিং একদম ভালো না। এই ওপেনার দুটোকে চেঞ্জ করানো দরকার। কোহলিকে 3 নম্বরে নামানো উচিত, ঠিক আছে। আর ঋষভ পন্থ আর রোহিত শর্মাকে ওপেন করানো উচিত, ঠিক আছে, আমার যতটা মনে হয়, ঠিক আছে। জানি না রোহিত শর্মা বিরাট কোহলিকে কেন নিয়েছে এরা, ম্যানেজমেন্ট, বুঝতে পারছে না যে মানে এরা এত বছর ধরে খেলতে পারছে না, প্রতি বছর কত বছর ধরে আমাদের ওয়ার্ল্ড কাপ একটাও দিতে পারছে না, ঠিক আছে। ফাইনাল সেমিফাইনালে গিয়েই হারছে এরা, বারবার একই হচ্ছে, ঠিক আছে। তো যে তো আমাদের মেইন প্রবলেম যেটা হচ্ছে অলরাউন্ডারের প্রবলেম আছে, ঠিক আছে। দেখুন হার্দিক পান্ডিয়া কত সুন্দর ব্যাটিংটা করে দিল, ঠিক আছে, আর বলিংটাও কিন্তু খুব একটা খারাপ করেনি, ঠিক আছে, বলিংও কিন্তু ভালো করেছিল। তো আমি এটাই বলবো যে আমাদের অলরাউন্ডারের বিরাট দরকার, ঠিক আছে, অলরাউন্ডার। আর আমাদের যে মানে অলরাউন্ডার, ঠিক আছে, যে কুলদীপ যাদব বা এগুলো হচ্ছে প্রপার বলার এরা, ঠিক আছে। কুলদীপ যাদব, ঠিক আছে, তারপরে হচ্ছে
বুমরা, ঠিক আছে, এরা হচ্ছে আমাদের প্রপার বলার। কিন্তু এদেরকে যদি হিটিং শেখানো হয়, ঠিক আছে, যদি লাস্টের দিকে এদেরকে মানে হিট করার জন্য প্র্যাকটিস করানো হয়, ঠিক আছে, তাহলে কিন্তু ইন্ডিয়ান টিমের খুবই ভালো হয়। কেননা আপনারা দেখতে পারবেন ইংল্যান্ড টিমে দেখুন, ঠিক আছে, ওখানে মার্কুড পর্যন্ত 6 মেরে খেলতে পারে, মার্কুড পর্যন্ত, ঠিক আছে, মার্কুড। তারপরে অ্যান্ডারসনের মতো অত বড় বলারকে দেখুন টি-20তে নেয়নি, ঠিক আছে। আর আমরা বিরাট কোহলিকে সেই 20 বছর ধরে নিয়ে চলে আসছি, বিরাট কোহলি, ঠিক আছে, সে মোটে খেলা ছাড়ছেই না, ঠিক আছে, বিরাট কোহলি। সে মানে তার বয়স হয়ে গেছে 40-40 পেরিয়ে গেছে মনে হয়, ঠিক আছে। হাতে কলমে ওরকম 37 দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল ওদের বয়স হচ্ছে 42-43 এরকম হয়ে গেছে ওর, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ওদের বয়স প্রচুর হয়ে গেছে, ঠিক আছে। রোহিত শর্মার একই সেম, রোহিত শর্মা বিরাট কোহলি ওরা মানে অত বয়স্ক প্লেয়ার যে কেন রেখেছে আমি তো বুঝতে পারছি না, ঠিক আছে। ইংল্যান্ডে দেখবেন অত বয়স্ক কোনো প্লেয়ারই নেই, ঠিক আছে। ইংল্যান্ড বা সাউথ আফ্রিকা বা এরকম মানে অত বয়স্ক প্লেয়ার নেই, ঠিক আছে। আর একটা গৌতম গম্ভীর একটা ভালো কাজ করেছে, যে ইয়ো টেস্ট একটা ছিল, টেস্ট ম্যাচে ওরা ফিটনেস চেক করে, ঠিক আছে। কী যে ফিটনেস আমি ভগবান বুঝতে পারছি না, বিরাট কোহলি মনে এরকম করিয়েছে, ঠিক আছে। মানে ফিট থাকা ভালো, কিন্তু এমন না যে পুরো স্কিল ছেড়ে দিয়ে ফিটনেসের ওপরেই দৌড়াও, ঠিক আছে। এর জন্য সারফরাজ খানকে ঢুকতে প্রচুর অসুবিধা হয়েছে, ঠিক আছে। 70-75 এভারেজ হয়েও ও টেস্ট টিমের চান্স পাচ্ছিল না, ঠিক আছে। ওই ইয়ো টেস্ট কি মানে ওগুলো খারাপ জিনিস, ঠিক আছে। এই ক্রিকেটটাকে স্কিলের ওপর নেওয়া দরকার, ঠিক আছে। স্কিল আর অলরাউন্ডিং ক্যাপাবিলিটি, ঠিক আছে। অলরাউন্ডিং ক্যাপাবিলিটি আমাদের দরকার হচ্ছে অক্ষর প্যাটেলের মতো প্লেয়ার দরকার, ঠিক আছে। আর হার্দিক পান্ডিয়া এরকম টাইপের প্লেয়ার আমাদের দরকার, ঠিক আছে। আমাদের পিওর ব্যাটসম্যান, পিওর বলার এরকম আমাদের দরকার নেই, ঠিক আছে। আমাদের জানা আছে পিওর বলার হয়ে আমাদের ওয়ার্ল্ড কাপে কী অবস্থা করে দিয়েছিল পিওর বলার, ঠিক আছে। ওয়ার্ল্ড কাপে মানে এই ট্রাভেস হেডকে আউট করতে গিয়ে ফাইনালে এদের দম ছুটে গেছিলো, ঠিক আছে। পিওর বলার হয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। পিওর বলার পিওর এরকম করে কোনো লাভ নেই, ঠিক আছে। অলরাউন্ডার সবার মধ্যে অলরাউন্ডার ক্যাপাবিলিটি থাকা দরকার। ওয়েস্ট ইন্ডিজের যেরকম আমার পুরো বিশ্বাস যে ওয়েস্ট ইন্ডিজ কোনো না কোনো ম্যাচ জিতবে, ঠিক আছে। নয় ওরা সাউথ আফ্রিকাকে হারাবে, নয় ও ছোটো টিমগুলোতে হারিয়ে দেবে ইজিলি, ঠিক আছে। আমার তো ওয়েস্ট ইন্ডিজের উপর বিশ্বাস আছে, ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকা এবার যেতে পারে, ঠিক আছে। আমার যা মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকা, জানি না পরবর্তী সময় কী হবে। তবে সেমিফাইনালেই মানে সেমিফাইনালেও আমি আপনাদের বলবো যে এমনভাবে এরা টিম তৈরি করেছে যাতে ইন্ডিয়া সেমিফাইনালে উঠবে। দেখুন ইন্ডিয়ার অপোনেন্ট কে আছে, ঠিক আছে। অপোনেন্টে মাত্র অস্ট্রেলিয়া আছে, এছাড়া আর কোনো বড় টিম নেই, ঠিক আছে। আর বাকি ইন্ডিয়ার অপোনেন্টে মাত্র মানে খুব কমজোর টিম আছে, ঠিক আছে। মানে অস্ট্রেলিয়া আছে একটা বড় টিম, ঠিক আছে। অস্ট্রেলিয়া তো সেমিফাইনালে যাবেই, ঠিক আছে। আর আমাদের গ্রুপে যেটা আছে, গ্রুপ 1 না 2তে আছে জানি ইন্ডিয়া, ঠিক আছে। ওখানে মাত্র 4টে টিম, যার মধ্যে 2টো সেমিফাইনাল যাবে, ঠিক আছে। আর 4টে টিমের মধ্যে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, ঠিক আছে। এটা কোনো মানে হয়? 4টে টিমের মধ্যে 2টো খুবই স্ট্রং আর 2টো খুবই উইক, ঠিক আছে। ইন্ডিয়া তো যাবে। আর ওইদিকে দেখুন গ্রুপ 2 না 1-এ আরেকটা 4টে টিম আছে, যেখানে হচ্ছে সবকটাই খুব ভালো, একটা খুব খারাপ, একটা টিম খুব খারাপ। ওখানে গ্রুপ 2-এ মনে আছে ইংল্যান্ড আছে, সাউথ আফ্রিকা আছে, ওয়েস্ট ইন্ডিজ আছে, আরেকটা কমজোর টিম আছে মনে হয়, ইউএসএ আছে, ঠিক আছে। ইউএসএকে দেওয়ার কী হবে বলুন? ইউএসএ তো প্রতিটা ম্যাচই হারবে, সবাই জানে এটা, ঠিক আছে। তো 3টে টিমের মধ্যে ওখানে লড়াই আছে, হাড্ডাহাড্ডি লড়াই, ঠিক আছে। 3টে টিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আছে, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা আর ইংল্যান্ডের মধ্যে, ঠিক আছে। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ঠিক আছে। এছাড়া আমি প্রতিনিয়ত আমরা ভিডিও বানাতে থাকি, পরের ভিডিওটা আমি নিয়ে আসছি, ঠিক আছে। এখানে আমি অনেক কিছু যাবতীয় তথ্য আপনাদের জানিয়ে দেবো। ধন্যবাদ।